আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রচণ্ড গরমে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে কি আপনি চিন্তিত? আজ আমি এমন একটি ঝটপট খাবারের রেসিপি শেয়ার করব যা আপনার বাচ্চার পেট ঠান্ডা রাখবে, গভীর ঘুম নিশ্চিত করবে এবং পানির অভাব পূরণ করতে দারুণ কাজ করবে। এই রেসিপিটি তৈরি করতে আমার লাগছে চিড়া। আপনার বাচ্চার খাওয়ার পরিমাণ বুঝে চিড়া নিয়ে নেবেন। আমি সাধারণত সাদা চিড়ার পরিবর্তে লাল চিড়াটাই আমার বাচ্চাকে বেশি খাইয়ে থাকি, কারণ সাদা চিড়ার চেয়ে লাল চিড়ার পুষ্টিগুণ অনেক বেশি। প্রথমে চিড়াগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যেন ধান বা পাথরের কণা না থাকে। খুব ভালোভাবে 3 থেকে 4 বার পানি দিয়ে চিড়াগুলি ধুয়ে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা গরুর দুধ। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয়ে থাকে তাহলে এখানে পানি ব্যবহার করবেন, তবে চাইলে বাচ্চার ফর্মুলা মিল্কও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি একটি পাকা কলা। তো প্রিয় ভিউয়ার্স, খুব ভালোভাবে কলার খোসাটা ছাড়িয়ে নেবেন। বাচ্চাদের জন্য কিন্তু কলা খুবই উপকারী। বাচ্চাদের শরীরে কলা খুব দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে। তো কলাটি আমি একটি ছুরির সাহায্যে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। যে সকল বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের খাদ্য তালিকায় নিয়মিত কলাটি রাখার চেষ্টা করবেন। তো এই রেসিপিটি তৈরি করতে আমাদের আরও কিছু উপকরণ প্রয়োজন। আমাদের লাগছে 2টি খেজুর। খেজুর হলো আয়রনে ভরপুর। বাচ্চাদের রক্তশূন্যতা দূর করতে, হাড় মজবুত করতে, মস্তিষ্কের বিকাশ ঘটাতে খেজুর খুব ভালো কাজ করে। আর লাগছে আমাদের কিশমিশ। কিশমিশেরও রয়েছে প্রচুর উপকারিতা। তো প্রিয় ভিউয়ার্স, কিশমিশে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। তো এবার সবগুলো উপকরণ আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে খাবারগুলো সব ব্লেন্ড করে নিব। আপনার বাচ্চার বয়স যদি 6 মাস থেকে 7 মাসের হয়ে থাকে তাহলে এরকম ব্লেন্ডার করে দিবেন। তবে আপনার বাচ্চার বয়স যদি 9 মাস বা 10 মাসের হয়ে থাকে তাহলে খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে খাবারটি ম্যাশ করে নেবেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুব মজাদার ও পুষ্টিকর একটি খাবারের রেসিপি। এই খাবারটিকে আপনার বাচ্চাকে সকালে বা রাতের খাবার হিসেবে খাওয়াতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম বেবি ফুড রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তীতে কোন ধরনের রেসিপি দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।